এক রাতে 3টা মসজিদ করছে। 3টা মসজিদ আমার পরিবার মানত করেছে যে আমার বিটির একটা বেটা ছেলে হলে পরে আমি বাগা মসজিদে নিয়ে দেয়া একটা খাসি দিয়া মিলাদ করে দেবো মসজিদে। প্রতি বছর আসি, একটা অসুখ বিসুখ হইলে আমার মনের বিশ্বাস আমরা আসি আমরা বলি আল্লাহ ভালো হলে পর আমরা এই জিনিস দিব ওই জায়গা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মসজিদে, রাজশাহীতে অবস্থিত রাজশাহীর শাহী বাগা মসজিদে এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি। বাংলার ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন রাজশাহীর বাগা মসজিদ। প্রায় 5 শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদ, যেন সময়ের সাক্ষী। রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত এই মসজিদটি। নদী বিধৌত সবুজ শ্যামল পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদটির সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। এই বাগা মসজিদটি নির্মাণ করেন ইলিয়াস শাহী বংশের সুলতান নসরুদ্দিন নসরত শাহ 1523 খ্রিস্টাব্দে। মসজিদটি 100 ফুট লম্বা এবং 75 ফুট চওড়া। এর সাথে একসময় 10টি গম্বুজ দিয়ে ঢাকা ছিল, তবে সময়ের সাথে কিছুটা ক্ষয়ে গেলেও আজ তা অটুট ইতিহাস বহন করছে। নসরুদ্দিন নসরত শাহ ছিলেন বাংলার সুলতানি আমলের শাসক। তার রাজধানী ছিল গৌড়, যা বর্তমানে ভারতের মালদা, পশ্চিমবঙ্গ। তিনি সেখান থেকে রাজশাহীর বাগা অঞ্চলে আসেন, কারণ এই অঞ্চলটি রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপরেই তিনি এই মসজিদটি নির্মাণ করেন। বাংলাদেশের ইতিহাসে এই বাঘা মসজিদের গুরুত্ব এতটাই অপরিসীম যে একে অঙ্কিত করা হয়েছে 50 টাকার নোটে। মসজিদের দেওয়ালে এখনো খোদাই করা রয়েছে টেরাকোটা, শিলালিপি, ফুললতা আর জ্যামিতিক নকশা, যা ইতিহাস প্রেমীদের আকর্ষণ করে। বিশেষ করে মেহরাবগুলোতে সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে তৎকালীন শিল্পকলার উদাহরণ। বাঘা মসজিদের সাথে জড়িয়ে আছে শত বছরের এক অনন্য ঐতিহ্য। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে। অনেকে মানত করে গরু, ছাগল কিংবা হাঁস মুরগি নিয়ে আসেন। সেগুলো কুরবানি দিয়ে রান্না করা হয়, আর সেই খাবার ভাগাভাগি করে খায় দরিদ্র মানুষ, মুসল্লি এবং এলাকার জনসাধারণ। আমার পরিবার মানত করেছে যে আমার বিটির একটা বেটা ছেলে হলে পরে আমি বাগা মসজিদে নিয়ে দেয়া একটা খাসি দিয়া মিলাদ করে দেবো মসজিদে। তাই এই যে পায়েস রান্ধি নিয়ে আসছি, এই ছেলের মুখে দিব, আর একটা মিলাদ করে দোয়া করে সিন্নি গুলো বিতরণ করে দেওয়া যাবে। বাগা মসজিদ শুধু স্থাপত্যের জন্যই নয়, বরং এখানে রয়েছে 2 জন পীরেরও মাজার। স্থানীয়ভাবে এই 2 সাধককে বিশেষ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করা হয়। বড় পীর সাহেবের যে ছেলে আছিল, উনি একজন বুজুর্গী লোক ছিল, জানি আল্লাহ লোক ছিল। ওনার ছেলে, বুঝলেন, ওনার ছেলেকে উনি ওই পাশে রাখছে, ওই পাশে ওনার রাম রাখছিল বাগু। ওখান থেকে কি এই মসজিদের নাম বাগা? ওখান থেকে। এখন তার আগে যে কি ছিল বাবা বলতো, আমাদের জন্মের আগে তো মসজিদ তৈরি হয়েছে। বাগা মসজিদের নামকরণ নিয়েও রয়েছে নানা ধরনের কাহিনী ও স্থানীয়দের বিভিন্ন মতাদর্শ। আমার জন্মস্থান জায়গায় জায়গায় আমি ছোটবেলা শুনছি এক উড়োজাহাজ আসছে, আইসা এই মাঠে ফিল্ডে নামছে, নাইমা এক রাতে 3টা মসজিদ করছে। 3টা মসজিদ ফেরা মানে উড়োজাহাজ উদ্ভব। এই উড়োজাহাজ আর কেউ দেখার মতন ক্ষমতা সমর্থ কারো হয় নাই। এইটুকু জায়গা বাঘেরই জায়গা ছিল,
একটা পাগলও ছিল, তার নাম ছিল বাগু বাবাজি। উনি হ্যাঁ বাগু বাবাজি, উনাই বাঘগুলা পাহারা দিত। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদটি আজও আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের প্রতীক। রাজশাহী ভ্রমণে গেলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই মহামূল্যবান স্থাপত্য থেকে। এবং সেই সাথে শেষ হলো আজকে আমাদের এই বাঘা মসজিদের ভ্রমণ। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। হিট দ্য সাবস্ক্রাইব বাটন।